রেট কেন ডাবল হলো? কে করলো ডাবল? কারা টাকা রেট করে? ওই তাদের তো কাজে উন্নয়ন নদী কাটার কথা শোনা যায় না, নদী শাসনের কথা শোনা যায় না, রাষ্ট্র সংস্কারের কথা শোনা যায় না। আমাদেরকে বিষয়টি গভীরভাবে ভাবতে হবে। আমরা লক্ষ্য করুন, কাজের কথা বলেছে আপনাদের নেতা সমাজগুলো। 82 সাল থেকে উনি বলেছে দেশের উচ্চ কক্ষা দরকার, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সংস্কার দরকার। সেই সংস্কারের কথা আজকে হচ্ছে, উচ্চ কক্ষের কথা আজকে হচ্ছে। তাহলে আপনাদের নেতাকে আমরা কি সাধুবাদ এবং ধন্যবাদ দিতে পারি না? আপনাদের আমি যখন ঐক্যমত কমিশনে গিয়েছি, সেখানে অন্তত 10 জন নেতা বলেছে এটা রফতার প্রজেক্ট ছিল, রফতার প্রোগ্রাম ছিল, উচ্চ কক্ষা এবং রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থাপনার সংস্কার। সেই সংস্কার আজকে হতে চলেছে। প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর হাতের থেকে কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এটা আমাদের রাষ্ট্রের ব্যালেন্সের জন্য, ভারসাম্যের জন্য খুবই প্রয়োজন। এই জায়গাগুলো সংস্কার হচ্ছে। সুতরাং আমরা আশা করতে পারি সংস্কারের দিকে আমাদের রাষ্ট্র আগাচ্ছে। এর সাথে আমাদের সদিচ্ছার ব্যাপার রয়েছে। যে ঐক্যমতের ভিত্তিতে আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আজকে সেই ঐক্যমতের ফাটল দেখা দিচ্ছে। স্বার্থান্বেষী মহল জাস্ট নিজেদের স্বার্থ, নিজেরটা ছাড়া কিছু বোঝে না এমন মানুষ আছে কিনা? তারা কি বলছে? তারা গতকালকে পরশু এখানে নানান রকম কঠোর করে দিয়েছে। এটা তো ঠিক নয়। কাউকে ছোট করে কি বড় হওয়া যায়? সব দেখছি, আপনারাও দেখছেন। ধৈর্য ধরুন, সময় মতো কাজের মধ্য দিয়ে জবাব দিন, কারণ গায়ের উপর করবো না। আর এখানে অসুস্থতা নিয়ে কথা বলা হয়, বয়স নিয়ে কথা বলা হয়। আমি জানতে চাই, ওনারা কি আল্লাহর সৃষ্টি? আল্লাহর সৃষ্টি মানুষ নয়? মানুষকে কটাক্ষ করে কথা বলে, খোঁজা মেরে কথা বলে কি পেতে চায়? কিছুই না। চলুন আমরা সকলে এই সমাজটাকে সুন্দর করি। সংস্কারের কথা যখন বলছি, আমি আপনি নিজেকে সংস্কার করি, আমরা ভালো হই, সবার জন্য কথা বলি। রাষ্ট্রের জন্য কথা বলার একক কণ্ঠে কথা বললে হবে না। সম্মিলিত ভাবে জনগণ যদি দাবি করে যে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কার চাই, আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা সংস্কার চাই, তাহলে এই রাষ্ট্রটা ভালো চলবে। এই রাষ্ট্রের সেদিকে গতিমুখটাকে যাতে আমরা নিয়ে যেতে পারি। কিসের ভিত্তিতে বলবো? ঐক্যমতের ভিত্তিতে। যারা শুধু নিজেদের স্বার্থ দেখে সেই লোকদেরকে পাশে দাঁড়াতে দেবেন না। মনে রাখুন আপনারা, রাজনীতিতে আমরা শুধু রাজনীতিকে বিবেচনা করলে হবে না। এখান থেকে আপনাদের নেতা সমাজরা এই যে নদীভাঙের কথা বলেছে, নদী শাসনের কথা বলেছে, আজকে তার ফলাফল দেখতে পাচ্ছেন। 13 বছর গেল, 3টা সেশন গেল, কেউ তো নদীটা কাটলো না, ভুলা নদীটা তো কাটলো না। তাতে কি হয়েছে? আবার কি জলবদ্ধতা বাড়েনি? তাহলে আমাদেরকে এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এবং যারা শুধু লোকের কাজের কথা বলে, বিজিএফ যে প্রতিদিনের পয়সা নেয়, কি করে ধান্দাবাজি করে আপনারা জানেন, আমি সব ভালো করে জানি। সেই সমস্ত দুর্বৃত্তদের রুখতে হলে ঐক্যবদ্ধভাবে সকলে আমরা একসাথে কাজ করব। নির্বাচনের মধ্য দিয়ে সেই দুর্বৃত্তায়নকে আমরা রুখে দিব। সামনে যে ভোটটা হবে, সংস্কার এবং নির্বাচন দুটাই একসাথে চলবে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, তবেই আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌম সেটা রক্ষা হবে এবং আমরা তৃণমূল পর্যন্ত স্বাধীনতার স্বাদ পৌঁছে দিতে পারবো। সেই লক্ষ্যে সকলকে মিলে আহ্বান জানাবো। আসুন, আজকে যেভাবে আপনারা গণমিছিল সমূহ সার্থক করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে প্রত্যেকটি পদক্ষেপে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে নিয়ে কেউ কেউ বলে রবসানের দলে শুধু লুঙ্গিও লাগে, কিন্তু আপনারা মানুষ, খাঁটি মানুষ, আপনাদের ভিতরে কোনো প্রতারণা নেই। আমার কাজ, আমার কথা যদি আপনাদের হৃদয়ে জানে না নেন, আমি তো জোর করে কিছু করতে পারবো না। সেই দুর্বৃত্তদের পিছনে যারা সাধারণ মানুষের সঙ্গে হারা করে।